ইন্টেল কোর i5 8 জেন প্রসেসরটির প্রাইস মাত্র ৮৩০০ টাকা। ৮৩০০ টাকাতে আপনি ৬ কোর এবং ৬ থ্রেডের একটি প্রসেসর পাচ্ছেন। ৬ কোর এবং থ্রেড যদি একসাথে করা হয় ১২ কোরের মতো কাজ করে। আবার ইন্টেল কোর i3 10 জেন প্রসেসরটি কিন্তু ৪ কোর ৮ থ্রেড, যেটিও ১২ কোরের মতো কাজ করলেও প্রাইস ১২৫০০ টাকা। সুতরাং এই পিসিতে কিন্তু আপনি ৫ থেকে ৬ হাজার টাকার কম প্রাইসে সেম পারফরমেন্স পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ইন্টেল কোর i5 8 জেনারেশন প্রসেসর, এই প্রসেসরটি দিয়ে ভিডিও করার জন্য অনেক বেশি রিকোয়েস্ট থাকে এবং থাকারই কথা, কারণ বাজেট একদম অল্প, যাদের বাজেট ফ্রেন্ডলি পিসি প্রয়োজন, আবার যারা একটু ফ্রিল্যান্সিং করতে চায়, গ্রাফিক্সের কাজগুলো করতে চায়, তাদের জন্য কিন্তু কোর থ্রেডের একটু ভ্যালু আছে। ৬ কোরের প্রসেসরগুলো কিন্তু সেই পারফরমেন্স খুব ভালো মতোই করতে পারে। দেখা যায় ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেকগুলো সেক্টর আছে, অনেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চায়, আবার গ্রাফিক্স ডিজাইনের জন্য একটি ভালো মাদারবোর্ড এবং প্রসেসর সহ বাজেট যদি ২০-২৩ এরকম থাকে, তাহলে কিন্তু এই প্রসেসরটির বিকল্প নেই বললেই চলে। দেখেন, এই প্রসেসরটির দাম হলো ৮৩০০ টাকা। এই প্রসেসরের সাথে আপনাকে একটি কোয়ালিটি সিপিইউ কুলার ইউজ করতে হবে। সেই কারণে কিন্তু এখানে একটি কোয়ালিটি সিপিইউ কুলার ব্যবহার করা হয়েছে, 𝐓𝐄𝐂𝐇 সিপিইউ কুলারটি, যেটি কিন্তু ৮GB একটি সিপিইউ কুলার, দাম মাত্র ৬০০ টাকা। ৮GBর জন্য কিন্তু প্রাইসটি বেড়েছে তা না, এই ধরনের কুলিং ফ্যানের প্রাইস কিন্তু এমনিতেই ৬০০ থেকে ৭০০ টাকা হয়ে থাকে, বলতে পারেন ৮GB জাস্ট এক্সট্রা দেওয়া আছে। এই যে প্রসেসর এবং কুলিং ফ্যান নিয়ে কথা বললাম, এরপরে যে পার্টসটি আমার কাছে মনে হয়েছিল যে গুরুত্ব দেওয়ার মতো, সেটি হলো মাদারবোর্ড। কারণ আমি ক্যাসিংটাকে সবার শেষে নিব, অনেকের বাজেট হতে পারে ২০-২১, সেক্ষেত্রে তাদের ক্যাসিংটাতে কিছুটা কম্প্রোমাইজ করা লাগতে পারে, বাট মাদারবোর্ড প্রসেসর এই জায়গাতে কম্প্রোমাইজ করলে নেক্সটে উনি হয়তো বা প্রবলেমে পড়তে পারেন। মাদারবোর্ডটি হুনানজি ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে, B250। এই মাদারবোর্ডটির বর্তমান প্রাইস কিন্তু ৬৫০০ টাকা। মাদারবোর্ডটির প্রাইসটা বেশ কমে ছিল, বাট মাদারবোর্ডটি বর্তমান সময়ে চাহিদা অনেক বেশি। এই মাদারবোর্ডটি 6 জেনারেশন থেকে শুরু করে 9 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে। অনেকে বলে থাকে যে মেহেদি ভাই, আমি গিগাবাইট বা MSI এর মাদারবোর্ড খুঁজছি 8 জেনারেশন প্রসেসরের জন্য। আসলে 8 এবং 9 জেনারেশনের জন্য গিগাবাইট, আসোস বা MSI এর মেন স্ট্রিম যে ব্র্যান্ডগুলো আছে, কোনো ব্র্যান্ডেরই কিন্তু মাদারবোর্ড বাজারে অ্যাভেলেবল নাই। সেখানে কিন্তু একমাত্র ভরসাই হলো হুনানজি ব্র্যান্ডের 250 চিপসেটের এই মাদারবোর্ড। আরেকটি মাদারবোর্ড আছে H311, অর্থাৎ 311 চিপসেটের মাদারবোর্ড। দুইটা মাদারবোর্ডই কিন্তু 6 থেকে 8 জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির আরেকটু ফিচার্স আছে, সেটি হলো এখানে এনভিএমই স্লট আছে, VGA HDMI আউটপুট আছে। সো কোনো কিছুরই কমতি রাখে নাই চাইনিজ এই মাদারবোর্ডটি, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। সো মাদারবোর্ডটি কিন্তু অনেক ভালো একটি মাদারবোর্ড, যারা ইউজ করেছে এবং আমাদের যে এক্সপিরিয়েন্স, ভালো ফিডব্যাকই মাদারবোর্ড থেকে আমরা পেয়েছি। মাদারবোর্ড এবং প্রসেসর দুটাতে কিন্তু প্রায় ১৫,০০০ টাকার কাছাকাছি বাজেট চলে গিয়েছে। ওখানে প্রায় ৯,০০০, এখানে প্রায় ৬,০০০, ১৫,৪০০-৫০০, এই জায়গাটা ফিক্সড। এরপরে যেটি আপনি করবেন, SSD বাজেট কম থাকলে এ ধরনের একটি SSD রাখতে পারেন, যার প্রাইস ১৪০০ টাকা। এটি দাহুয়া ব্র্যান্ডের একটি SSD, ১২৮GB SSD, মডেলটি হলো C800A। বিষয়টি হলো SSDতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটা রিড রাইট স্পিড কিন্তু ৫০০রও বেশি। আমরা দেখেছি বিগত কিছু সময়ে যে অনেক SSD রিড রাইট স্পিড খুব কম, ৩০০, ২৫০ এমন, কিন্তু এই জায়গাতে আপনি রিড রাইট স্পিড ৫৬০/৫২০ এই ধরনের পেয়ে যাবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে SSD দাহুয়া ব্র্যান্ডের। আপনি যদি এখন পর্যন্ত ক্যালকুলেট করেন, তাহলে হয়তো বা দেখবেন যে ১৭,০০০ টাকা ক্রস হয়ে গিয়েছে। এরপর একটি র্যাম তো আপনার অবশ্যই প্রয়োজন হবে, যেখানে DDR4 4GB র্যাম রাখা হয়েছে ২৬৬৬ মেগাহার্টজের। বাজেটটি খুবই স্বল্প বাজেটের মধ্যে র্যামটি কম রেখেছি। আপনারা চাইলে সেলটেক থেকে যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারেন, আমাদের কিন্তু এক্সচেঞ্জ অফার এখনও আছে। সো চিন্তার কিছু নাই, 4GB র্যাম দিয়ে যে কোনো সময় আপনি 8GB করতে পারবেন। কারণ কিছু কিছু জায়গায়, যেমন ক্যাসিংটি অনেকের কিন্তু পছন্দের জায়গায় থাকে যে ভাই এই ধরনের একটি ক্যাসিং আমার খুবই পছন্দ, বাট ক্যাসিং কিন্তু সবসময় চেঞ্জ করা যায় না, তাই এই কনফিগারেশনে কিন্তু এই ক্যাসিংটি রাখা হয়েছে। ক্যাসিংটির ব্যাপারে পরে কথা বলছি। র্যাম 4GB 3 বছরের ওয়ারেন্টি।
তাহলে মাদারবোর্ড, র্যাম এবং এসএসডি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে ভ্যালুটপ ব্র্যান্ডের, যেখানেও কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবার ক্যাসিংটা নিয়ে কথা বলছি যে এই ক্যাসিংটার প্রাইস হলো অ্যারাউন্ড 3000 টাকা। 3000 টাকার মধ্যে ক্যাসিং নিতে পারেন, 2000 টাকার মধ্যে ক্যাসিং নিতে পারেন, ক্যাসিং পাওয়ার সাপ্লাই 2500 টাকার মধ্যেও নিতে পারেন। অর্থাৎ i5 8 জেনারেশন দিয়ে বিল্ড আপনার 21000 টাকার মধ্যে পসিবল, যদিও এই কনফিগারটি করা হয়েছে 23000 টাকায়। যাদের একটু ক্যাসিংয়ের পেছনে ইনভেস্ট করতে মন চায় যে আমি পরে র্যাম এক্সচেঞ্জ করব, কারণ আপনি চাইলেও কিন্তু পরে ক্যাসিং এক্সচেঞ্জ করতে পারবেন না। র্যাম, এসএসডি এগুলো এক্সচেঞ্জ করা যায়, মাদারবোর্ড এক্সচেঞ্জ করা যায়, বাট ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই এগুলো এক্সচেঞ্জ করা যায় না। সো আপনি প্রথমে কিন্তু ক্যাসিংয়ের জন্য ইনভেস্ট করতেই পারেন। ভিউয়ার্স, টোটাল কনফিগারটিতে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টটি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সিঙ্গেল যে কোনো পার্টসের জন্য। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, 7 ফ্লোর, 703 4 728 40। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।